বুড়িকে একটা দিচ্ছে, বুড়ি ধরতে পারে। তোরা না ঠাকুরকে না উল্টে দিও, লাড়ু গুড়াতে না ঠাকুরকে। সো হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক অনেক খুব ভালো আছি। তো চলে এলাম আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে। তো ভিডিওটা কী হতে চলেছে সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আর দেখার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে ছিল আমাদের পাশের বাড়ি কাকিমাদের বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন। তো বন্ধুরা, তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে ভিডিওটা দেখতে। আমার পায়ে না ঢাললেই তো হবে, ব্যাস ঢালে দাও না ওখানে তুমি। আমরা রে তো তিনবার ঢেলে দিয়ে পুরো ঢেলে পায়েই তো পায়েটা আসবে কিছুই নাই। আচ্ছা বড়ি কুছা और सब देव তো বন্ধুরা দেখো, এই যে এখানে বিসর্জন হয়ে গেছে। তো তারপর আমরা যাব এখন অনুষ্ঠান দেখতে। তো আমাদের পাশের গ্রামে একটা অনুষ্ঠান ছিল বিশ্বকর্মা পূজা উপলক্ষে। তো অনেকদিন ধরেই হচ্ছে, তো যাওয়া হয়নি, তো আজকে যাচ্ছি। দেখো সবাই মিলে, দেখো এখানে কাকিমারা আছে, তারপরে ঠাকুমারা আছে, মা আছে, আর অনেকেই সবাই ছিল। দেখো সবাই মিলে যাচ্ছি অনুষ্ঠান দেখতে। তো এই যে দেখো চলে এসেছিলাম, দেখো কত লাইটিং দেওয়া ছিল। এই যে দেখো, তো সবাই মিলে যাচ্ছিলাম, সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর মজাটাই আলাদা। তো খুব বেশি দূর না, আমাদের পাশের গ্রামেই, ওই জন্য আরও সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, কত দূর পর্যন্ত লাইট দেওয়া ছিল, আর ভালো লাগছিল কিন্তু দেখতে। হ্যাঁ, এখনও অনেকটা যেতে হবে। দেখো দেখতে পাচ্ছ এখনও ওখানে, দেখো ওইখানটাতে। তো দেখো এখানে চলে এসেছি, আর আমরাই মনে হয় সবার প্রথম এসেছিলাম, তো কেউ ছিল না। আর ওই জন্য তো যারা অনুষ্ঠানটা করাচ্ছে তাদের মন্দিরে বিশ্বকর্মা পুজোর ঠাকুর সেই সময় আরতি হচ্ছিল। তো ভাবলাম কেন বেকার বসে থাকবো, তো যাই আরতি দেখে এসেছি। তো যে দেখো যাচ্ছিলাম, আর মন্দিরটা এত সুন্দর, ঠিক আছে? তো দেখো তোমরাও দেখো, খালি এত সুন্দর মন্দিরটা, মানে ঘরের ভিতরেই মন্দির। যারা অনুষ্ঠানটা করাচ্ছে ওদেরই আর কি, বিশ্বকর্মা পুজো উপলক্ষে। দেখো এখানে আরতি হচ্ছিল, ঠাকুরের মুখটা ভালোভাবে দেখা যাচ্ছিল না, বোঝা যাচ্ছিল না। দেখো দারুণ মন্দিরটা, একদম দেখলে পুরো চোখ জুড়িয়ে যাবে। মানে কারো বাড়ির ভেতর যে এত সুন্দর মন্দির থাকে আমি ফার্স্ট টাইমেই আমি দেখলাম। আর এখানটাতে সামনেটা চেয়ার পাতা ছিল, মানে যারা যারা আরতি দেখতে আসে ওই জন্য চেয়ার পাতা ছিল এখানে। তো এই যে দেখো তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি, দেখো। আর ঠাকুরটাও দেখো কত সুন্দর দেখতে। তো আরতি দেখে দেখো এই যে চলে এসেছিলাম স্টেজের কাছে। তো তখনও কেউ আসেনি, আমরাই প্রথম ফার্স্ট চলে আসছিলাম। তো এই দেখতে পাচ্ছ পেছনটা দিকটা দিয়ে অনেক বড়, প্রচুর বড় প্যান্ডেলটা ছিল। তো বসে থাকতে থাকতে দেখো এখানে প্রোগ্রামও শুরু হয়ে গিয়েছিল, দেখতে পাচ্ছ। তোমাদেরকে মিউজিকটা শোনাতে পারছিলাম না, কারণ কপিরাইট চলে আসবে ভিডিওতে, ওই জন্য। তো বন্ধুরা, আজকের অনুষ্ঠানে অতিথি ছিল হচ্ছে 3 জন। একজন হচ্ছে পার্থপ্রতিম, তো তোমরা তো অনেকেই চেনো। আর একজন হচ্ছে কুমার অভিজিৎ, মানে ইউটিউব ফেমাস। আর একজন হচ্ছে মেয়ে সিঙ্গার ছিল, তো তার নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি। তো তোমরা যদি দেখে চিনতে পারো চিনবে। এই যে দেখো, তো আমি ওনার নামটা ভুলে গিয়েছিলাম এই মুহূর্তে। তোমরা দেখে কে কে চিনতে পারছো অবশ্যই কমেন্টে জানাবে।
তো তারপর বন্ধুরা দেখো অনুষ্ঠান চলার সময় হঠাৎ করেই কার আগমন হয়ে গিয়েছিল। এই যে দেখো দেখতে পাচ্ছ মোটু পাতলুর হচ্ছে মোটু চলে এসেছিলো দেখো স্টেজে, পুরো একদম সে টিভি দেখে একদম এখানে চলে এসেছিলো আমাদের গ্রামের স্টেজে, দেখতে পাচ্ছ। তো তারপর আর কি আমাদের মোটু বাবু একটু স্টেজে থাকার পরে যে দেখো চলে যাচ্ছিল। তো তারপর দেখো এই যে এখানে স্টেজে আসছিল পার্থপ্রতিম। তো তোমরা কে কে চেনো অবশ্যই কমেন্টে জানাবে। আর গানের গলাও জাস্ট অসাধারণ। তো একই কণ্ঠে 2 রকম গলা করতে পারে, মেয়ের গলা করেও গান করতে পারে আবার ছেলের গলাও করে। তো দারুণ অনুষ্ঠান করেছিল একদম। তো পার্থপ্রতিম চলে যাবার পর এই যে দেখো এখানে একটু গ্রুপ ডান্স হয়েছিল মেয়েদের। তো তোমরা এই নাচটা দেখে কে কে চিনতে পারছো যে কোন গানের নাচ? যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। তো তারপরে এই যে দেখো কুমার অভিজিৎ চলে আসছিলো স্টেজে। তো কুমার অভিজিৎও কিন্তু দারুণ গান করেছিল। তো তার ফার্স্ট গানটা ছিল এই যে দেখো মাকে নিয়ে একটা গান ছিল, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা মাকে নিয়ে একটা গান করেছিল প্রথম গানটা। তো তারপর দেখো এই যে এখানে তারপর গান করেছিল একটা মানে বাবা ভোলানাথকে নিয়ে। এখানেও অ্যাক্টিংটা সবারই দারুণ লেগেছিল, অনুষ্ঠানটা পুরো দারুণ। তো তোমাদেরকে গানটা শোনাতে পারতাম কিন্তু কপিরাইট চলে আসে। সবার অ্যাক্টিংয়ে কিন্তু দারুণ হয়েছিল। আর এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ এই কিন্তু ওদের গ্রুপের বাচ্চা নয়, এটা আমাদের গ্রামেরই বাচ্চা। দেখছো কত সুন্দর বাচ্চাটা অ্যাক্টিং করেছিল, একদম পুরো ঘুমিয়ে থাকার মতো। তারপরে যে দেখো বাবা ভোলানাথ স্টেজের নিচে এসে সবাইকে আশীর্বাদ করছিল। এই দেখো তার ত্রিশূল নিয়ে সবাইকে আশীর্বাদ দিচ্ছে। তো তারপর বন্ধুরা অনেকক্ষণ অনুষ্ঠান দেখার পর অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় 1:30 বেজে গিয়েছিল, অনুষ্ঠান চলছিল তখন। অনুষ্ঠান কিন্তু শেষ হয়নি, আর অনেক রাত হয়ে গিয়েছিল বলে আমরাও বাড়ি চলে আসছিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। এই দেখো কুমার অভিজিৎ পুরো ফাটিয়ে দিয়েছে, পুরো একদম পুরো দারুণ। তো এই যে দেখো বাড়ি ফিরে যাচ্ছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো টাটা।